সংবিধান সংস্কারের যে প্রস্তাব বা যে ধরনের প্রস্তাবনা আমরা দেখতে পাচ্ছি সেখানে বহুত্ববাদের কথা আসছে। এখন শিবির থেকে আমি যদি একটু জামায়াতের দিকে শিফট করি, যে জামায়াত ইসলামের যে রাজনীতি, সেখানে আমরা ধর্ম এবং নারীদের যে অংশগ্রহণ, সেই জায়গাটিতে বরাবরই দেখি যে পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা বহুত্ববাদী সমাজে যে ধরনের অংশগ্রহণ হয়, সেই অংশগ্রহণটা কিন্তু আমরা দেখি না। তো সেই জায়গাটিতে কি শিবির বা জামায়াত ইসলামী নিজেদের বদলে ফেলবে বলে আপনি মনে করছেন? যেমন দেখি না বলতে আপনি আরেকটু স্ট্যাটিস্টিক্যালি ব্যাখ্যা মানে করতে ধরা পারবেন যাক অমুসলিমদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে জামায়াত ইসলামের রাজনীতিতে? একজন দুজনকে টোকেনিজম করে আপনি নমিনেশন দিয়ে দিচ্ছেন, সেটা তো আর পার্টিসিপেশন নিশ্চিত হচ্ছে না। এম্পাওয়ারমেন্টের কথা বলছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে নারীরা নেতৃ পর্যায়ে কোথায় আছেন? মানে আপনাদের আমির বা আপনাদের যে কাঠামো, সেই কাঠামোতে নারীদের যে উপস্থিতি, সেটাকে কি আপনি ইনক্লুসিভ মনে করেন কিনা, মানে নেতৃত্ব স্থানীয়, মানে নেতৃস্থানীয় জায়গাটিতে? আপনি যদি জামাত ইসলামের রাজনীতিকে দেখেন তাহলে নারীদের উপস্থিতি, আমি সংখ্যার বিচারে যদি বলি তাহলে বলবো আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে তুলনামূলকভাবে বেশি। আমি নেতৃত্বের কথা বলছি, মানে কিন্তু একদম শীর্ষ নেতৃত্বের কথা বলছি। আপনি শীর্ষ নির্বাহী পরিষদ যদি বলেন সেখানে নাই, ওনারা নারীদের জন্য একটা আলাদা সেপারেট ব্রাঞ্চ মেনটেন করেন, যেটা আওয়ামী লীগ বিএনপির চাইতে কিছুটা আলাদা ফরম্যাটে আছে। আর আমি যদি মাইনরিটির ব্যাপারে বলি তাহলে জামাত যেহেতু একটা ইসলাম বেসড রিলিজন, তো এইখানে অন্য ধর্মের লোকেরা তাদের লিডারশিপে আসতে পারে না। তো তার ফলে আপনি যেটাকে টোকেনিজম বলতেছেন, যে তাদেরকে যদি আপনি ইনক্লুসিভ হন, হয়তো পার্টি মনোনয়ন দিতে পারবে, কিছু কিছু জায়গায় আনতে পারবে, কিন্তু পার্টির ভিতরে আনতে পারবে না। এখন প্রশ্নটা হলো যে পার্টির ভিতরে যদি নন মুসলিম এবং অন্যান্যদের পার্টিসিপেশন না থাকে, তাহলে জামাতে যে পার্টি যখন জাতি এবং নেশনের জন্য পলিসি ফরমেশন করবে, তখন তারা বায়াসড হবে কিনা, তাই না? এটা অনেক সময় হতে পারে। যেমন ধরেন আপনি একটা কমিউনিস্ট পার্টি, তো সেখানে তো আপনি লিবারেল ক্যাপিটালিজমে বিশ্বাস করা লোকেরা এই পার্টির মধ্যে ঢুকতে পারবে না। এই পার্টিতে তো আপনার কমিউনিজমের আইডিয়ার মধ্যে দিয়ে ঢুকতে হবে। ধরেন বিএনপি একটা পার্টি, তো সেটা তো বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে আসছে। আপনি ধরেন খুব কট্টর আওয়ামী লীগ, যিনি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করেন, তিনি তো ওইখানে যাইতে পারবেন না। তো একটা রাজনৈতিক দল নানানভাবে কিন্তু ভিন্ন চিন্তার মানুষরে তার রাজনীতির মধ্যে ইনক্লুডেড করে না, কিন্তু সমাজে তো ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ থাকে। তো এই রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে, তখন তার দায়িত্ব হইল যে সে এমন একটা পলিসি ডেভেলপ করবে যে পলিসিটা সবাইকে ইনক্লুড করবে। যে আপনি আপনার দলীয় যেই বিভিন্ন জায়গায় বাদ দিতেছেন, বাধা দিতেছেন, এইটা রাষ্ট্র ইমপ্লিমেন্টেশন করবেন না আপনি। তো জামাতের ক্ষেত্রে আমার বোধ হয় যে তার পার্টির মধ্যে নন মুসলিমরা আসবে কিনা, এর চাইতে বড় কোশ্চেন হলো যে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা কি তাদের পার্টির লোকেরই সিস্টেম্যাটিকলি সব জায়গায় পদায়ন করবে, নাকি তারা মনে করবে যে সমাজে রাষ্ট্রে ভিন্ন ভিন্ন মানুষের কম্পোজিশন আছে, তাদের সবার সমান পরিমাণ নাগরিক অধিকার আছে, এবং আমি তাদের সবাইকে ইকুয়ালি ট্রিট করব। তো আমি বিষয়টাকে এই লেন্স থেকে দেখতে চাই আর কি। যেহেতু জামাত একটা ইসলামিক পার্টি, আপনি কখনোই এটা দেখবেন না যে একজন নন মুসলিম জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল হবে। আই এম ফাইন উইথ দ্যাট। আমি এটাকে পার্টির মধ্যে রিপ্রেজেন্টেশনের কোশ্চেন তুলতে চাই না, কারণ পার্টিটাই এরকম। আমি যেই জায়গায় রিপ্রেজেন্টেশনের কোশ্চেন তুলতে চাই, বাংলাদেশে যে ধরেন মুসলমান ধর্মের বাইরে অন্য ধর্মের যারা আছেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, বা একজন নারী, ধরা যাক আপনার বোন বা আপনার সন্তান, কন্যা, তারা যদি চান কখনো যে বাংলাদেশের জামাত ইসলামের রাজনীতির ভেতর দিয়ে রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায়ে, নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তারা যেতে চান, সেটি তারা কখনোই পারবেন না। এটি তো আসলে কনক্লুশন নাকি? হ্যাঁ, না, কখনোই পারবেন না। ধরেন জামাতের আমির একজন নারী হবেন না, যেহেতু ইসলামে এখানে রেস্ট্রিকশন আছে, অথবা একজন নন মুসলিমও হবেন না, তারা পার্টির মধ্যে দিয়ে যাইতে পারবেন না। কিন্তু আমার পয়েন্টটা হলো যে তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হইলে কি, ধরেন যে এই নন মুসলিমদের, মাইনরিটিদের বা উইমেনদের নাগরিক অধিকার এবং তাদের ফ্লাউরিশ করার যেই সোশ্যাল আপব্রিঙ্গিং, সেটাকে ইকুয়ালি অনার করবেন কিনা, আমি সেই প্রশ্নটাকে মনে করি টু দ্য পয়েন্ট আমাদের সেন্ট্রাল কোশ্চেন। নিশ্চয়ই ডক্টর মির্জা গালিব।